প্রেমের সমাধি ভেঙে তারপরে ভুলে গেছি। আহা, চলে যাইতে আছে না। জীবনে বেশ সুন্দরী সুন্দরী দুগ্গ রমণী, 1 নাম্বারটা কোথায় আছে হ্যাঁ কেউ বলতে পারবে না, আর 2 নাম্বারটা তিথি। এখন আমনের জীবন গনে এই দুগ্গ সুন্দরী রমণী যে চললে গেলে মনটা খারাপ লাগতে আছে। আচ্ছা, আপনার দিনকাল চলবে মানে কি বল? কে আপনি আছেন না? ও, আপনি তো আবার নিজের মাইয়ে মনে করেন নাই। শোনেন, আমের দিয়ে যদি মন না চলে তাহলে তিথিরে দিয়েও মোর চলবে না। কে কি আপনি হইলেন যে মোর প্রতিপক্ষ, আর তিথি হইল যে মোর ছোট বউন। আপনার লগে যুদ্ধ করা যায় আর তিথিরে করা যায় স্নেহ। আর বাকি যার কথা বলছেন মারজান, সে আমার স্ত্রী। হ্যাঁ, সে নাই, সেই জন্য আমার অনেক কষ্ট হইতে আছে। দেখেন, মানুষের জীবনে উত্থান পতন থাকবেই। আমি যেহেতু একটা বিবাহিত পুরুষ, আমার যেহেতু একটা বৈবাহিক জীবন আছে, সেইটাও সামনে বুঝবেন না। আপনার তো আল্লাহ কপাল ও আর রাখ নাই। আমাদের রাখি যে কি হারছে হিও তো দেখতেছি। এখন হইলো কি, মারজান মার ছাড়িয়ে চলে গেছে, অভিমান চলতে আছে। কিন্তু মাথায় রেখেন, অভিমানের পরে যে সম্পর্কটা হয় ও আর পোক্তা। লাগবে তো ভক্তটা। ওই আপনার একটা কথা কইয়া দিই, কান মারজান যে কালে আবার ফিরতেই এই গ্রামে আইবে তো নিশ্চয়ই। এই কালে ক্লোম আর একজন সাধারণ গৃহবধূ থাকবে না। ও কি হবে? নেতা হইবে। মানিয়েছে কি, পোক্ত ইয়েই ফিরবে। আপনি জাগরে অত্যাচার করেন, জাগর উপরে জুলুম করেন, যারা নিজেকে অধিকার আদায়ের লেগে আপনার বিরুদ্ধে সংগ্রাম করে, সেই যুদ্ধের সে নেতৃত্ব দেবে। অনেকে অনেক কিছু করছে নেতৃত্ব দেওয়ার পিছনে। হ্যাঁ, অনেকে তো আপনার মতোই সুদূর অস্ট্রেলিয়া গনে লেখাপড়া কইরে ওইখানে আসছিলে অনেক কিছু করবে, হ্যাঁ নেতৃত্ব দেবে। এত সস্তা যে বাইরে গনে কেউ আইসে আমাকে গ্রামের অনেক কিছু ছেড়বে, আর আমরা এসে বলবো মগো নেত্রী চাই এখন ছেড়ো। এত সহজ? ইতিহাস কখনো সাক্ষী দেয়? ইতিহাস কি সাক্ষী দেয় না দেয় সেইটার জন্য ইতিহাস পড়তে হয়? কোনো মূর্খ, কোনো বেতাসিরিয়া তো ইতিহাস জানার কথা না। শুনেন, আল্লাহ দুনিয়াই বানাইছে মানুষের লইগিয়া। যোগ্যতা সম্পন্ন মানুষ দুনিয়ার যে প্রান্তেই যাক না কেন, সে নিজের প্রতিষ্ঠিত করবে, এটাই স্বাভাবিক। ইতিহাসে এরকম বহু সাক্ষী আছে, বহু ঘটনা আছে যে স্বামীর বাড়িতে আইসিয়া নিজের যোগ্যতা স্ত্রী তার জায়গা করছে। শুধু বাড়িতে না, ওই এলাকায় এমপি হইছে, মন্ত্রী হইছে, এরকম বহু বাংলাদেশি আছে পৃথিবীর নানা প্রান্তে। ওইখানে যাইয়া যোগ্যতার প্রমাণ দিয়া নাগরিক হইছে, সেই দেশের এমপি হইছে, সেই দেশের মন্ত্রী হইছে। আর যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়া সাফল্যের চূড়ান্ত উঠছে, সবাই নিজ যোগ্যতায় ফার্স্ট হইছে। আপনি হইছেন মায়ের যোগ্যতায় সেকেন্ড চেয়ারম্যান। না, বুঝতে পারছি। হ্যাঁ, অবশ্যই কথাটা সত্যই বলছে। না, হইতে পারে মানে যে এলাকায় কোনো শিক্ষিত যোগ্যতা সম্পন্ন লোকজন নাই, সেখানে তেমন হইতেই পারে। কিন্তু এখানে তো উল্টাটা হয়েছে যে এই এলাকায় শিক্ষিত যোগ্যতা সম্পন্ন লোক আছে। এই যে আমাকে সেকেন্ড চেয়ারম্যান, হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যান জীবিত থাকা অবস্থায় অন্য এলাকায় যে কোনো মাইয়া উড়িয়া ইচ্ছা তার চেয়ার দখল করিয়া বলবে, কি কইলাম, চেয়ার দখল করা তো দূরের কথা, তার সামনে সোজা ইয়া খারাইবে আর মোরা এটা হইতে দিমু? এটা তো দিমু না। না তো অনেক কিছুই হইতে দিতে চাও নাই। হ্যাঁ, এর মধ্যে কাঞ্চন স্বাবলম্বী হয়েছে, খালেক স্বাবলম্বী হয়েছে, তিথি ব্যারিস্টার হইতে আছে, কেউ খেলোয়াড় হইবে, কেউ নায়ক হইবে, গায়ক হইবে, ডাক্তার হইবে, ইঞ্জিনিয়ার হইবে। তোমরা তো চাও না যে গ্রামের সাধারণ পোলাবা নেই হোক, কিন্তু তারপরেও তো হইতে আছে। কে কি গ্রামের মানুষ বুঝতে পারছে যে অন্যায়ের প্রতিবাদ করতে হইলে পড়ালেখা করতে হইবে, শিক্ষিত হইতে হইবে। হ্যাঁ, এ বাদল হন 10টা বছর অপেক্ষা কর, কারণ মুই এই গ্রামে 20 বুনছি, 20
ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, বীজ বুনছি। 10 বছর পরে গিজ গিজ করবে গ্রামে ইয়া। আর এই যে তোকে বইয়া রয়েছে না সামনে সুলুম দরিয়া, উনি যেদিন কাইতেইবে গোষ্ঠী হুদ দেয় কাইতবি, তোকে তো কেউ রে তোকে পাওয়া যাইবে না। আগে উনি পলাইবে, এরপরে তোরা পলাইবি। কিন্তু যারা যোগ্যতায় নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হইবে এরা কিন্তু পলাইবে না, এরা থাকবে। এরা এই দেশের সম্পদ, দেশের রত্ন। ভাষণ শেষ? এত বড় বড় কইরিয়ে যে ডায়লগ দেন, বোর হইয়ে যায় না? আপনি কি শিরিঙ্গি দেন? আপনি কি মনে হারছেন আমি বুঝি না? হ্যাঁ, আপনি মনে হারছেন চেয়ারম্যান বাড়িতে তো একই মাইয়া, ও বাড়িতে তো কোনো ভাই বেরাদার নাই যে এই পদটা ধরিয়ে রাখবে। এখন যদি সেকেন্ড চেয়ারম্যানটা একটু উল্টেই দিতে পারি তা তো বংশ নির্বংশ হয়ে যাবে, হ্যাঁ না? কিন্তু আমাকে যত কথাই বলেন মিস্টার উজবাডুল্লিয়া, আমার পতন হওয়ার মানে কি জানেন তো? আমার পতন হওয়ার মানে হইতেছে আমনের বংশ নির্বংশ করিয়ে দেওয়া। এছাড়া তো আমি চুপচাপ বইয়ে থাকতে পারি না। পারি বলে না, দেখার দরকার নাই। আপনি বসে বসে যা মন চায় করতে থাকেন। তাই একটা কথা কইয়ে যায়, কোন যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয় না, তখন ছায়াটা কিন্তু অনেক বড় হয়। মানুষের শরীরের তুলনায় ছায়া 2 গুণ 3 গুণ হয়ে যায়। এর মানে এই না যে মানুষটা বড় হয়ে গেছে, এর মানে হইলে এখন সূর্যটা ডুববে, অন্ধকার হয়ে যাবে দুনিয়া। আমনের সূর্য ডোবার সময় হয়েছে, দুনিয়া কলম অন্ধকার হয়ে যাবে, চোখে মুখে অন্ধকার দেখবে। সেকেন্ড চেয়ারম্যান আপা, মানে ঘটনাটা ঠিক বুঝলাম না। ওই যে কি কই গেলে যে সূর্য অস্ত যাইবে, বিষয়টা কি আসলে বুঝতে পারলাম না। তুই যদি বুঝতে পারতি, হ্যালে তিথি ব্যারিস্টারি পড়ার লেগিয়ে বিদেশ যাইতে না। হ্যাঁ, ওর ব্যারিস্টার হওয়া লাগতে না, হইতে রানু মন্ডল। হ্যাঁ বানাইতে পারছো? হালার পালা সার সামনে সার।